বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের গল্পটি হলো ভোট দেওয়া জায়েজ আছে কিনা। আজকের গল্পটি থেকে আমরা জানতে পারবো ভোট দিলে পাপ হবে নাকি নেকি হবে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত শুনে যাবেন। পবিত্র কোরআন যেভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানকে হারাম করেছে, একইভাবে সত্য সাক্ষ্য দেওয়াকে জরুরি ও আবশ্যকীয় বলে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ ইরশাদ করেন, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান করো। তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে। আয়াতে মুসলমানদেরকে প্রতি সত্য সাক্ষ্যদানকে ফরজ করে দেওয়া হয়েছে, যেন কেউ তা থেকে বিরত থাকার চেষ্টা না করে। আল্লাহর সন্তুষ্টির জন্য তার নির্দেশ মনে করে সত্য সাক্ষ্য দিতে প্রস্তুত থাকতে হবে সব সময়। সূরা তালাকে ইশারাত হয়েছে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে। তালাক 2। এই আয়াতে সাক্ষ্যদানের ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে, যা কিনা যৌথভাবে হয়ে থাকে। আরেকটি আয়াতে ইশরাত হয়েছে, তোমরা সাক্ষ্য গোপন করবে না, আর যে তেমনটি করবে তার অন্তর পাপারাশিতে বিষাক্ত হয়ে পড়বে। বাকারা আয়াত নং 283। অর্থাৎ সত্য সাক্ষ্য না দিয়ে তা গোপন করা হারাম ও পাপ। সব আয়াতে সত্য সাক্ষ্য দেওয়াকে মুসলমানের প্রতি ফরজ বলে দেওয়া হয়েছে। সুতরাং কোনোভাবেই মুসলমানরা সত্য সাক্ষ্য দিতে পিছপা হবেন না। এজন্য প্রতিটি অঞ্চলের কেন্দ্রে আসনে যাকে অপরাপর প্রার্থীর তুলনায় নেককার বা সৎ মনে হয় তাকে ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই। অবশেষে বলা যায়, ভোট গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভোট বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে অত্যাচারী, পাপাচারী ও বেশ্টিক লোককে ভোট দিলে পাপের কারণ হয়ে থাকে। ঠিক তেমনি একজন সত্য ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়াতে সওয়াবও রয়েছে। শুধু তাই নয়, বরং তা একটি শরীয়ত নির্দেশিত যৌথ বা সমষ্টি ফরজও বটে। তো সম্মানিত প্রিয় দর্শক, আমরা এই গল্প দ্বারা বুঝতে পারলাম আমরা যোগ্য এবং সত্যবাদী লোককে ভোট দিতে পারবো। অন্যথায় যদি আমরা সত্যবাদী নয় এমন লোককে বা অযোগ্য লোককে ভোট দিই, তাহলে আমাদের পাপ হতে পারে। তাই আমরা সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।